হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। না, আমি কোথাও যাব না। আজকে আমি তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব আমাদের জীবনের নতুন একটা অধ্যায়ের গল্প। আসলে আমরা বেশ কিছুদিন হয়েছে গণেশ চতুর্থীর দিন থেকে একটা নতুন কাজ শুরু করেছি। আসলে আমরা একটা নতুন বিজনেস করছি শাড়ির। সেই জন্যই আমি সকাল সকাল উঠে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি শাড়ি রিলেটেড কিছু ভিডিও বানাবো বলে। আর তৈরি হতেই একটা ভিডিও করতে না করতেই দেখলাম কারেন্ট অফ হয়ে গেল। তাই আর কি এখন এখানে বসে আছি, বসে বসে অপেক্ষা করছি যে কতক্ষণে কারেন্ট আসবে আর আমি আবার ভিডিও শ্যুট করবো। আর এই দেখো, মা দূরে জামা কাপড় মেলছিল, আমি মাকে বললাম একটু হাই করে দিতে, তাই আর কি মা হাই করে দিল। আর এই যে বেশ কিছু শাড়ির ক্লিপও এই ভিডিওতে আমি অ্যাড করে দিলাম, মানে ওই আর কি ভিডিও করছিলাম যখন তখন। এখন সবে স্নান সেরে ঘরে ঢুকলাম। আজকে সারাদিন না অনেক কাজ করেছি, এখন থেকে তো এই কাজগুলো করতেই হবে। তো এখন প্রায় বেজে গেছে কটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন কিন্তু বেজে গেছে প্রায় দুটো, এই তো 2:06 বেজে গিয়েছে। আর এখন আমি সবে স্নান ধান সারলাম। আর আজকে একটু মাথায় শ্যাম্পুও দিয়েছিলাম, সেই জন্যই আরও একটু বেশি লেট হয়ে গেল। আর এখানে কিন্তু স্নান সেরে এসে প্রথমে আমি আমার গোপাল সোনাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন হলো একটু হেয়ার সিরাম আর টোনার এইসব টুকটাকগুলো অ্যাপ্লাই করব। আচ্ছা, এবার তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তোমরাও কিন্তু চাইলে আমার কাছ থেকে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে নিতে পারো। ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে। তো তোমরা আমাকে একটা কমেন্ট করো, আমি তোমাদেরকে সবটা জানিয়ে দেবো যে তোমরা কিভাবে শাড়িগুলো বুক করবে আর তোমাদের সাথে আমি কিভাবে কন্ট্যাক্ট করব। আমাদের শাড়ি কিন্তু সব জায়গায় দেওয়া হয়, মানে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দেওয়া হয়। তো সব কিছু জানতে হলে তোমাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে, আর তোমাদের সব রকমের প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেব। তো এখন দেখো, এখানে আমি তো হেয়ার সিরামটা লাগিয়ে নিলাম। আর এই ঘরে আসার পর থেকে না জিনিসপত্র সব এদিক ওদিক হয়ে গিয়েছে, মানে কোনো কিছুই হাতের সামনে পাই না, ভীষণ সমস্যা হয়। তো কিছু করার নেই, এইভাবেই এখন ম্যানেজ করে থাকতে হবে। কারণ দুই ঘর মিলিয়ে জিনিসপত্র এত রয়েছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, এই জন্যই আর কি সমস্যাটা হচ্ছে। কদিন আবার এই ঘরে থাকতে থাকতে নিজের মতো করে সবটা গুছিয়ে নিতে পারলে তখন আর এই সমস্যাটা আশা করছি আমার আর হবে না। নিজের কাজের ব্যস্ততার কারণে না এখন না সেভাবে কিছুই করা হয় না, মানে যে নিজের একটু সেলফ কেয়ার করব সেই রকম সময়ই পাচ্ছি না। প্রচণ্ড পরিমাণে ব্যস্ততায় এই কদিন সময় কাটছে, মানে একেবারে ভীষণ হ্যাট্রিক শিডিউল যাচ্ছে আমার। তো এখন হলো কিন্তু সব হয়ে রেডি হয়ে নিয়েছি। আর ওই যে দূরে আমার র্যাঞ্চো বসে আছে। আর এই দেখো, এইটাকে না আমি নতুন নিয়েছিলাম বিশাল থেকে। কি সুন্দর কিউট না, একে তো দেখেই আমার ভীষণ ভালো লেগে গিয়েছিল, আর সাথে করে আমি আমার বাড়িতে নিয়ে চলে আসলাম। আর এখন চলো চলে যাচ্ছি হলো আমি এই ঘরে। আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর তারপরে আমি আর কোনো ক্লিপ নিইনি। আর এখন হলো এই যে মায়ের সাথে এসে গল্প করব। মা এখানে মোসাম্বি কেটেছিল, এই জন্য আমাকে ডাকাডাকি করছিল যেন আমি খেতে আসি। আর আমি না একদম ফল খেতে চাই না, এই জন্য মা অনেক বকাঝকা করে এইসব কিছু খাওয়ায়। তারপরে এখানে মা সিরিয়াল দিচ্ছিল, আর এখন আমি আর মা গল্প করতে করতে বসে বসে এই ফলগুলো সব খেয়ে নেব। আমার বিষয়টা এখন কেমন হয়ে গিয়েছে জানো, আমি যেন পাশের বাড়ির লোক। কারণ আমাদের এই বাড়িটার মধ্যে, মানে এই ঘরটার সাথে ওই ঘরটা কোনোভাবে অ্যাটাচ না, পুরোই মাঝে একটা ছোট্ট ফাঁকা রয়েছে। কিন্তু এই ঘর থেকে ওই ঘরে যাওয়াও যায় আসাও যায়, এরকম সিস্টেমই করা। কিন্তু তবুও আমার মনে হয় আমি ভীষণভাবে পাশের বাড়ির লোক। মাঝে সাঝে এখানে আসি, খাওয়া দাওয়া করি, গল্প গুজব করি, দিন আমি আবার নিজের বাড়ি চলে যাই।
এখন বিকেল হয়ে গিয়েছে আর আমি এখানে তৈরি হয়ে নিয়ে আমার জানো তো এই শোকেসটা ওই ঘরে নিয়ে যেতে একদম ইচ্ছে করেনি, সেই জন্য আমি এই ঘরেই রেখে দিয়েছি। আমার বেশিরভাগ জিনিসপত্রই এই ঘরটাতেই রয়েছে। এই ঘরটার প্রতি আমার এতটাই প্রচণ্ড পরিমাণে মায়া যে আমি এই ঘরটাকে ছাড়তেই পারি না। এই ঘরে নিজের সব জিনিসপত্র বোঝাই করে রেখেছি। আর এখন বিকেলবেলা বেরিয়েছি দুটো জিনিস কিনতে, সেটা আমি পরে দেখাচ্ছি। বাড়ি এসেছিল আরও বেশ কিছু লাইভ, তো লাইভ করার জন্য আমি একটু রেডি হয়েছিলাম। তো মানে রেডি না, আমি যেরকম ছিলাম সেভাবেই ছিলাম। আর সাথে হলো এই যে আর শাড়ি সব চারিদিকে অবছন্ন হয়ে পড়ে রয়েছে। এখন এই শাড়িগুলোকে সব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব, দেন তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই ছিল এই সময়ের ভিডিওর কিছু ক্লিপ, এগুলো আমি তোমাদের সাথে অ্যাড করে দিলাম। আর এই শাড়িগুলোও কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে, এগুলোকে বলে জাল কাতান। ভীষণ সুন্দর শাড়িগুলো, জাস্ট একবার দেখতে পারো। তারপরে দেখো এই যে বলছিলাম না বিকেলবেলা বেরিয়েছিলাম হলো এই দুটির জন্য, একটা নেল পলিশ আর রিমুভার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো চলো আজকের মতো টাটা।